করেছে পার্থিব জীবনে, আল্লাহ তাআলাকে ভয় করে হারাম পন্থায় উপার্জন করে বড়লোক হতে চায় নাই, মানুষের সম্পদ চুরি ডাকাতি করে মাস্তানি করে সুদ খেয়ে ঘুষ নিয়ে ধনী হয়ে সমৃদ্ধিশালী জীবন যাপন করতে চায় নাই, যারা তা প্রত্যাখ্যান করেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে, তারা হবে জান্নাতি। তারা হবে কি? জান্নাতি। তাই লোভ যার মধ্যে থেকে বিতাড়িত হয়েছে সে আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। মানুষ লোভের এই দাসত্ব থেকে যদি বেরিয়ে না আসতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য 3 নম্বর গুণ হলো লোভ পরিহার করতে হবে। এরপর আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন মুমিন হওয়ার জন্য 4 নম্বর কাজ হচ্ছে গীবত না করা। গীবত না করা। গীবত এটা আমাদের সমাজে এখন ন্যাশনাল একটা ইবাদত। আমাদের দেশের সবচেয়ে ন্যাশনাল ইবাদত, পরেজগার তাকওয়াবান ইবাদতের নাম হলো গীবত। গীবত এখন ইন্টারন্যাশনাল ইবাদত হয়ে গেছে। এই কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির গীবত না করে, পরনিন্দা না করে, তাহলে এর চায়ের কাপের 1 কাপ চাও পেটের মধ্যে যায় না। এরা চায়ের স্টলে যায়, বাজারে যায়, শুধুমাত্র জাজমেন্টাল হয়ে, বিচারক হয়ে, গীবতের বিচারক। কথা বুঝতে পারছেন? গীবত এত মিষ্টি, যত মিষ্টি আমাদের যে দোকানে কিনে পাওয়া যায় এত মিষ্টি এত না। মানে গীবত করণ লাগবো, একটা ভালো মানুষরে খারাপ কিভাবে বানা যায় সেই চিন্তা ভাবনা তাদের করণই লাগবো, না হলে তার চায়ের কাপে চায়ের হক আদায় হবে না। আমাদের সমাজে চায়ের কাপের চায়ের হক আদায় হয়, চায়ের স্টলের হক আদায় করে গীবত করে। গীবত হচ্ছে হক আদায়ের মানদণ্ড। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গীবত এই জিনিসটি কত মারাত্মক। অ্যাভয়েড ব্যাকডাইটিংস, এটা এমন খারাপ জিনিস, মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তারা তোমরা অনুমান ভিত্তিক কোনো কথা বলো না, অনুমান নির্ভর কোনো কথা বলো না। বলতে পারবা না অমুক ব্যক্তিটা এই পথে গেল তার মানে অমুক খারাপ কাজ করার জন্য গেল, অমুকের সাথে গিয়েছে তার মানে এই কাজ করবো, এই কাজ করবে। এরকম অনুমান নির্ভর কাজ করো না। কেন বর্জন করবা? ইসমু ওয়ালা তাজাসসু, কিছু কিছু এমন অনুমান আছে, এমন গোয়েন্দাগিরি আছে যেগুলো হলো পাপ। যেগুলো কি? পাপ। এটা এমন ধরনের পাপ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, কেউ কি চাইবে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ? কেউ আছেন এখানে যে তার মরা ভাই মরে গেছে, তার গোশত খেতে চাইবে? এরকম কি কেউ আছে? এরকম কেউ নাই। তার মরা ভাইয়ের গোশত খাকে এরকম কেউ চায় না, কিন্তু মানুষ এটা চায় যে গীবত করবে। গীবত যেই পরিমাণ পাপ, ঘৃণিত কাজ, অরুচিপূর্ণ কাজ, তার চাইতে নিজের ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়াকে আল্লাহ সহজ করেছেন এই আয়াতে। নিজের ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়াকে আল্লাহ সহজ করেছেন, যেটা যেমন এটা যতটা সহজ তার চাইতে নিকৃষ্ট হচ্ছে গীবত করা। তো নিজের ভাইয়ের গোশত খাওয়া কি সহজ না কঠিন? সহজ না কঠিন? মৃত ভাইয়ের গোশত খাওয়া কঠিন না? তাহলে এমন কঠিন কাজে চাইতো কঠিন, খারাপ, জঘন্য হচ্ছে গীবত করা। গীবত কি জিনিস শুনবেন? একজন ভালো মানুষকে খারাপে পরিণত করে দেওয়া, এটা হচ্ছে গীবত। গীবতের কুফল। আজকে সমাজে দেখবেন
মানুষ ভালো কথা বিশ্বাস করে না, খারাপ কথায় বেশি বিশ্বাস করে। দেখবেন যদি কোনো ব্যক্তি বলে যে অমুকের ছেলে ধরা পড়ে গেছে অমুক মেয়ের সাথে, মানুষের হিড়িক পড়ে যাবে, দলে দলে মানুষ দেখতে যাবে। হঠাৎ করে যদি কেউ বলে যে অমুকের ছেলে ভালো হয়ে গেছে, কেউ নামাজি হয়ে গেছে, কোরআন পড়ছে, একটা মানুষও তার বাড়ি গিয়ে দেখতে যাবে না যে লোকটা কেমন করে ভালো হয়ে গেল। তার মানে মানুষ খারাপের দিকে ঝুঁকে বেশি, ভালোর দিকে নয়। এই যে আমি আলোচনা করছি, কালকেই যদি মানে ধরেন যে নিউজ পেপারে চলে আসে যে মৃধাপাড়াতে এক আলোচক আসছিলেন প্রধান আলোচক হিসেবে, তিনি এমন খারাপ কাজ করে ভাইরাল হয়ে গেছেন, মানুষ তো বলবে এরে হুজুর কি করছে, পত্রিকা ঘাটাঘাটি করব। আর যদি বলে যে মুখ হুজুর এত ভালো হয়ে গেছে, খুবই ভালো। আল্লামা সাঈদী বলেছিলেন তিনার সময়ে যে যখন তিনার বিরুদ্ধে পত্রিকাতে যখন নিউজ আসলো তখন 100টি পত্রিকা তার বিরুদ্ধে নিউজ করেছিল। আর যখন পার্লামেন্টে হাইকোর্ট থেকে রায় খারিজ হয়ে যখন সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিয়েছিল, তখন দুটা একটা কোর্ট মানে পত্রিকা ছাড়া বাকি কোনো পত্রিকা নিউজই করে। কথা বুঝতে পারছেন? তার মানে মানুষ ভালোর দিকে ঝুঁকে কম, খারাপের দিকে ঝুঁকে বেশি। এই জন্য গীবত করবেন না। গীবত আরেকটু বুঝায় বলি, গীবতটা কত খারাপ। ধরেন আপনি তাহাজ্জুদ করেছেন, আপনি সিয়াম রেখেছেন, যাকাত দিয়েছেন, আপনি হজও করেছেন, প্রতিনিয়ত কোনো না কোনো দান সদাকা করেন, ফকির মিসকিনকে খাওয়ান, এসব কাজের মধ্যে জীবনযাপন করেন। এর প্রতিটা সওয়াব, প্রত্যেকটা নেক কাজ ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ট্রান্সফার করেন, ক্যাশ আউট করেন। ক্যাশ আউট বুঝেন তো? এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার যেটাকে বলে ক্যাশ আউট করা। তো আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি যাকাত দেনওয়ালা, আপনি কোরআন পড়নেওয়ালা, আপনি আল্লাহ ভয়ভীরু নিয়ে জীবনযাপন করনেওয়ালা ব্যক্তি, আপনার সব আমল ওই ব্যক্তির আমল নামায় গেল যে ব্যক্তি জীবনেও তাহাজ্জুদ পড়ে নাই, যার গীবত করছেন। অল্টারনেটিভ আমলটা অল্টারনেটিভ হয়। তাহলে আপনি এত কষ্ট করে যে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ার জন্য সেই পরিমাণ ইমানের দরকার, যেই পরিমাণ ইমান থাকলে বিবি, বাল, বাচ্চা, সন্তান, সন্ততি, পরিবার, অর্থ, সম্পদ সবকে পিছনে ফেলে জিহাদের ময়দানে গিয়ে সে যুদ্ধ করতে পারে। তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত, কিন্তু এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। অথচ এই নামাজে ঘুম থেকে উঠা এটা অনেক টাফ এবং কঠিন কাজ। কি কথা বুঝতে পারছেন? অথচ এত কষ্টের কাজ আপনি করেন, এত কষ্ট করে রোজা রাখেন, এত টাকা পয়সা খরচ করে হজ করে আসলেন, আর গীবত করার কারণে আপনার সে তাহাজ্জুদের সওয়াব, হজের সওয়াব, আপনার সে যাকাতের সওয়াব, সিয়াম রাখার সওয়াব, সে সালাতের সওয়াব সব ওই ব্যক্তিরে দিয়ে দিলেন। লাভ করেছেন না লস করছেন? গীবত কইরা লাভ করছেন না লস করছেন? লস। গীবতের কুফল এত খারাপ। আমি হাফেজে কোরআন হয়ে যত পারা কোরআন খতম করছি, যতবার কোরআন খতম করছি, যত সব লেখা হয়েছে সব আল্লাহ তার নামে, তার আমল নামায় পাঠাই দিচ্ছে যে যাবার গীবত করতেছি, যার নিন্দা পোষণ করতেছি, যাকে নিয়ে চর্চা পরিচর্চা করতেছি। তাহলে বুঝতে পারলেন গীবত ইমানের অঙ্গ না। মুমিন হতে গেলে গীবত পরিহার করতে হবে। এটা 4 নম্বর কাজ। কয় নম্বর কাজ? 4 নম্বর কাজ। অবশ্যই গীবত পরিহার করতে হবে। এরপর 5 নম্বর কাজ হচ্ছে অহংকার থেকে বিরত থাকা। কি থেকে? অহংকার থেকে বিরত। স্টে অ্যাওয়ে ফ্রম প্রাইড। আপনি কখনো অহংকার করে চলতে পারবেন না। প্রাউডেড হবেন যখন আপনি আল্লাহকে সিজদা করতে পারবেন, বলবেন আমি লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমার সিজদা করার সুযোগ দিচ্ছে, এটা আমার গর্বের। তখন গর্বের করবেন যখন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে, তখন আপনি বলবেন যে আমি এখন সফল, এখন আমাকে নিয়ে গর্ব করা উচিত। তার আগ পর্যন্ত কখনো কোনো ধরনের অহংকার, গর্ব এগুলো করবেন না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন এভাবে, অকরুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। তোমরা স্মরণ করো যে ফেরাউন, কারুন এবং হামান এদের অবস্থা আমি কি করেছিলাম। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। মূসা আলাইহিস সালাম তাদের কাছে স্পষ্ট দলিল নিয়ে গেলেন। ফাস্তাকবারু ফিল আরদ। তো ফাস্তাকবারু ফিল আরদ, দলিল পাওয়ার পর, সুস্পষ্ট ডকুমেন্ট পাওয়ার পরও তারা অহংকার করলো। কি করলো?
অহংকারকে হারুন, কারুন, হামান, এই তিনজন আল্লাহ তার আদেশকে অমান্য করেছিল, অহংকার করেছিল। আল্লাহ তাআলা বলছে শুনবা, ফাস্তাকবারু ফিল আরদ, সারা জমিনে যখন তারা অহংকার করলো তাদের অবস্থা কি শুনবা? আল্লাহ বলছেন ওমা কানু সাবিকিন, আমার আযাব তাদেরকে রেহাই দিতে পারে না। ফিরাউন আল্লাহর আযাব থেকে রক্ষা পাইছে, কারণ আল্লাহর আযাব থেকে রক্ষা পাইছে, হামান আল্লাহর আযাব থেকে রক্ষা পাইছে। আমাদের দেশে নব্য সমাজ ব্যবস্থাপনায় কিছুদিনের আগের ঘটনা, হামান, কারুন, ফেরাউন এদের উত্তর শরীরও অবস্থা আল্লাহ এমনই করে দিয়েছেন, শুধু অহংকার করার কারণে নিজ মাতৃভূমি তো থাকতে পারছে, মামু বাড়ি দেশে গিয়ে পড়ছে। কি বুঝতে পারছেন? মামুর বাড়ির দেশে গিয়ে পড়ছে, কিন্তু নিজের দেশের একটা গর্তও খুঁজে পায় নাই যেখানে সে আশ্রয় নিয়ে থাকবে। কথা ঠিক কি না ঠিক বলেন? তাই যারা ফেরাউনের মতো, কারুনের মতো, হামানের মতো সম্পদ নিয়ে বড়াই করে, আল্লাহ রাস্তায় দান না করে, আল্লাহর ঘরে দান না করে, যারা বিভিন্ন ধরনের থিয়েটার উদযাপন করে, বিভিন্ন ধরনের গান বাজনা বাদ্যতা যন্ত্র ব্যবহার করে, অযথাই অর্থ খরচ করে ছেলেমেয়ের বিবাহ বার্ষিকী পালন করে, এই সব কারাই হলো হারুন, কারুন এবং হামানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফাস্তাকবারু ফিল আরদ, জমিনে অহংকার করবেন, ওমা কানু সাবিকিন, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। ফেরাউনও পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, হামান কেউ পারে নাই। তাই অহংকার পরিত্যাগ করবেন। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। কেবলমাত্র একমাত্র অহংকার করার অধিকার কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ নাই। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। তার এক শ্রেণীর ব্যক্তি, প্রথম যে ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ দিবেন, যাকে কোনো জিজ্ঞাসাবাদই আল্লাহ করবেন না, তিনি হচ্ছেন আল্লাহর চাদর নিয়ে যে টানা হেঁচড়া করেছে। আল্লাহর চাদর কি জানেন? আল্লাহর চাদর হচ্ছে অহংকার। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর ধরে টান দেয়। ধরেন একজন এমপি আসছে এলাকায় বা একজন চেয়ারম্যান আসছে, সে চেয়ারম্যানের পোশাক ধরে যদি টানাটানি করেন, হেঁচড়া মেচড়া করেন, সেই চেয়ারম্যান কি আপনার ভালোবাসবো? থাপড়ায় আপনারও 14 শিকার ভাত খায় ছাড়বো না, কি বলেন? তার একটা এমপি, একটা মন্ত্রীর কি ক্ষমতা? তার চাইতে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? বেশি না কম? তাহলে মানুষের সামান্য পোশাক টাচ করলে যদি থাপ্পড় খাইতে হয়, জেলে যাইতে হয়, আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করলে ও আর কি হিসাবের আর দরকার আছে? না বিনা হিসাবে জাহান্নামে যাবে? ওর কোনো হিসাবের দরকার। তাই অহংকার আপনার জন্য নয়, আপনার জন্য সেজদা, বিনয় হওয়া। মুমিনদের জন্য অহংকার নয়, মুমিনদের জন্য কি হওয়া? নত হওয়া, বিনয় হওয়া। এটাই হচ্ছে মুমিনদের কাজ। তাহলে মুমিন কখনো অহংকার করবে না। তাই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী, যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর ব্যক্তি, যে আল্লাহ তাআলার হুকুমের প্রতি সন্দেহ পোষণ করে, এটা কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই, এটা যে করলাম আসলে হাদিস সম্মত হলো কিনা, আয়াত সম্মত হলো কিনা, সে আমলও করছে আবার সন্দেহ করছে, হইল না হইল না। তা যে ব্যক্তি আল্লাহর আদেশ পাওয়ার পর, আল্লাহর হুকুম পাওয়ার পর, জানার পরও সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তির আল্লাহ হিসাব দিবেন না। আল্লাহ বলবেন যে যাও, তুমি সরাসরি জাহান্নামে চলে যাও, তোমার হিসাবের দরকার নাই। তাহলে এক শ্রেণী, প্রথম বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা অহংকার করে। 2 নম্বর, যারা ইবাদতে সন্দেহ করে, আল্লাহর হুকুমকে সন্দেহ করে, এটা আল্লাহ বলেন এই গো, হুজুররা বানায় বুনায় বলছে, এতদিন ধরে এই কাজ করে আসলাম, হঠাৎ করে হুজুররা এসে পাল্টাই দিচ্ছে, বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এনে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, ফিতনা লাগাই দিচ্ছে। এই যে সন্দেহ, ইবাদতে কোনো সন্দেহ রাখা যাবে না। 3 নম্বর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন বিনা হিসেবে, যে ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে থাকে আল্লাহর রহমত হতে, যে বিশ্বাস করে সে পাপ করেছে, অনেক ভুল করছে, আর সে নিজে নিজে হতাশ যে আল্লাহ আমারে ক্ষমা করবে না। এরকম যদি কোনো কথা কেউ বলে যে আল্লাহ আমারে মাফ করবো না, ক্ষমা করবো না, এত বড় পাপী আমারে কি ক্ষমা করবে?
তাহলে সেই ব্যক্তিও বিনা হিসেবে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, রাসূল আপনি আমাদের গোলামদেরকে জানায়া দেন, বান্দাদেরকে বলেন তারা তাদের পাপের কারণে যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আপনার পাপের পরিমাণ আমার পাপের পরিমাণ যদি হয় 1 পৃথিবী সমান, আল্লাহর রহমত এরকম 10,000 পৃথিবী সমান। সুবহানাল্লাহ। আপনার আমার পাপ যদি হয় 5,000 পৃথিবী পরিমাণ, আল্লাহর রহমত 5 কোটি পৃথিবী পরিমাণ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আপনাকে হতাশ হতে নিষেধ করছেন, আর আপনি হতাশ হবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। সহিহ মুসলিমের 5110 নম্বর হাদিস খুলে দেখবেন। সহিহ মুসলিমের 5110 নম্বর হাদিসে আল্লাহ তাআলা এই 3টা পাপের কথা উল্লেখ করেছেন, যে পাপগুলো বান্দা করলে সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাই অহংকার পরিত্যাগ করতে হবে, অহংকার করা যাবে না। আপনি কি নিয়ে অহংকার করতে চান? ভালো ইংলিশ বলতে পারেন, যান ইউরোপ আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান। যারা টয়লেট পরিষ্কার করে, যারা মেথর, তারা যেই সুন্দর সাবলীল ভাষায় ইংরেজি বলতে পারে, তার ইংলিশের ধারে কাছেও আপনি না। আরবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, লুগাত দিয়ে কথা বলতে পারেন। সৌদি আরবে যান, যারা রাস্তার ঝাড়ুদার, যারা ক্লিনার ম্যান, তারা যেই পরিমাণ সুন্দর শুদ্ধ আরবি ভাষায় কথা বলে, তার ধারে কাছেও আপনি না। আপনি বড় হিন্দিতে কথা বলতে পারেন, ফার্সিতে কথা বলতে পারেন, উর্দুতে কথা বলতে পারেন, দেখবেন যে এর কোনো জায়গাতে গিয়ে আপনি ঠাঁই পাবেন না। আল্লাহ তাআলা এই ব্যবস্থাই করে রাখছেন। তাই নিজের ভাষা নিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ শিখে কখনো বড়াই করবেন না, হিংসা করবেন না, অহংকার করবেন না। অহংকার করার আমাদের জায়গাই নেই। এখানে যদি তেলুগু ভাষায় কথা বলা শুরু করে, কয়জন বুঝবো বলেন? তেলুগু ভাষা বাদ দেন, নওয়াখালীদের ভাষাই তো বুঝি না, তাও তো বাদ দেন, চট্টগ্রামের মানুষের ভাষাই তো ভালো বুঝি না। তাহলে অহংকার কিসের? কোন অহংকারের জায়গা আছে? কোন অহংকার আমাদের দ্বারা করা যাবে না। মুমিন হওয়ার জন্য 6 নম্বর যেটি কাজ, সেটা হচ্ছে মানুষকে সম্মান করতে হবে। রেসপেক্টিং পিপলস, মানুষকে কি করতে হবে? সম্মান। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহর ঘোষণা হলো, আমি আমার বান্দাদেরকে সম্মানিত করেছি, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তাহলে যেখানে আল্লাহ নিজে সৃষ্টিকর্তা হয়ে আদমকে সম্মান করে, মানুষকে সম্মান দান করে, সেই মানুষের সম্মানকে ছিনিমিনি করা, সে মানুষের সম্মান হানি করা আল্লাহ দ্রোহী কাজ। তাই এই কাজ যারা করবে তারা কখনো মুমিন হতে পারে না। আজকে মানুষকে ছোট করতে পারলেই ভালো, মানুষকে বেইজ্জত করতে পারলে, অপমান অপদস্থ করতে পারলেই যেন সে বিশাল কিছু করে ফেলেছে। দেখবেন কিছু বিচারক, এরা মাঝে মাঝে তলে তলে টাকা নিয়ে পকেট ভরিয়া দিয়া একটা নির্দোষ মানুষের অপবাদ লাগায় দেয়, এই বড়া তুমি নামাজ পড়ে এলা কাজ করে বেড়াও। অপমান, এই অপমান কাজটা কখনো করবেন না। আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আল্লাহ যখন নিজে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সুতরাং সম্মানিত তোমরাও করো। যদি আপনি আমি মানুষকে সম্মান করি, সম্মান দিবেন কে? আল্লাহ। আজকে কেউ কাউকে সম্মান দেয় না। বড় ভাই ছোট ভাইরে সম্মান দেয় না, ছোট ভাই বড় ভাইরে সম্মান দেয় না, পিতা মাতার সাথে ভালো কথা আচরণ করে না, বন্ধু বন্ধুর সাথে ভালো আচরণ করে না, শিক্ষকদের সাথে ছাত্রদের ভালো আচরণ করে না। এই যে অবক্ষয়, এই যে এক বিশৃঙ্খল পরিবেশ, এটা বন্ধ হবে যদি আল্লাহর আদেশ পালন করি। যদি মানুষের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ না করি, তাহলেই সম্ভব শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসা। সম্মানিত উপস্থিতি, যদি আপনি সম্মান না করেন, তাহলে আপনার অবস্থা সম্পর্কে আল্লাহর ঘোষণা, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। মহান আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তিকে দ্বিগুণ করে দেবেন। কাদের শাস্তি? যারা মানুষের সাথে ভালো আচরণ করেনি,
মানুষে মানুষকে মহব্বত করতে পারেনি, সাহায্য সহযোগিতা করতে পারেনি, তার পাশে দাঁড়াতে পারেনি, এমন মানুষের আযাব আল্লাহ তাআলা কি করবেন? দ্বিগুণ করবেন। কি গুণ করবেন? দ্বিগুণ। এবার মানুষের সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি চান যে দ্বিগুণ আযাবে পতিত হবেন, এমনিই তো নামাজ পড়ে না পড়ার কারণে এক জাহান্নামে যামু, মানুষে খারাপ চোখে দেখা মানুষের ক্ষতি করে আবার ডাবল জাহান্নাম, কত মারাত্মক হতে পারে, কত কঠিন হতে পারে। আচ্ছা, জাহান্নামের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, জাহান্নাম কত ভয়ঙ্কর। ধরেন একটা মানুষ একটা বড় ডেকচিতে তেল পরিপূর্ণ করে নিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে জাল দিতেছে, সেটা কি পরিমাণ তাপ হতে পারে? এই পরিমাণ তাপের তেলে যদি কোনো মানুষকে ছেড়ে দেন, তাহলে ওই কি বেঁচে থাকবে না ভুনা ভুনা হয়ে যাবে? তো এই তেল দুনিয়াতে যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ধরে যে তেলকে গরম করা হলো, সেটা যত কঠিন, এটা জাহান্নামের সেই উত্তাপের 70 ভাগের 1 ভাগও না, 70 ভাগের 1 ভাগও না। যে পানিরে আপনি 7 দিন 8 দিন ধরে জাল দিলেন, যে 7-8 ঘন্টা ধরে যে তেল জাল দিলেন, সে যতটা উত্তাপ তৈরি করতে পারছে, এই উত্তাপই তো আমরা সহ্য করতে পারবো না। এই উত্তাপময় পানিতে যদি কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে যদি এই তেলে চুবানো হয়, সে কি তেলের গরম সহ্য করতে পারবে? তাই জাহান্নাম কেমন করে সহ্য করবেন? তো এক জাহান্নামে তো পুইরা মরবেন, আবার আরেক জাহান্নামে ডাবল মরবেন যদি মানুষের সাথে ভালো আচরণ না করেন, যদি মানুষকে সম্মান না করেন, তার আবারও যাবেন ডবল জাহান্নামে। তাই মানুষকে সম্মান করবেন। 7 নাম্বার যে কাজ, আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে সময় কাটাবেন। আল্লাহ তাআলা আদেশ হচ্ছে কি? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার আদেশ পালন করো। আল্লাহ যেটাকে হারাম বলেন সেটা থেকে ফিরে আসো, আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেন সে হালালের মধ্যে নিজেকে জড়িয়ে রাখো, তাহলেই হবে আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর আল্লাহর যখন ইবাদত করবেন, আল্লাহর ঘোষণা কি সুন্দর। আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে না, সে ব্যক্তি আল্লাহ তাআলা আদেশ পালন করে না, ইন্নী আখাফু আলাইকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য আযাবের ভয় করি, তার জন্য আমি আযাবের ভয় করি। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নাম, আর এই জাহান্নাম কত কঠিন, কত ভয়ঙ্কর, যে আল্লাহ নিজে বলছে আমার বান্দার জন্য আমার ভয় হচ্ছে। যারা আমার আদেশ পালন করে না, তাদের জন্য আমি রবের ভয় হচ্ছে যে তারা এই জাহান্নামে থাকবেটা কি করে? জাহান্নামে থাকতে পারবেন? ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ তাআলা সেই বিচার দিবসের আযাবের কথা স্মরণ করছে আর বলছে, বান্দা তোমরা যারা আমার ইবাদত করো না, তোমরা যারা আমার হুকুম পালন করো না, আমি তো খুব ভয়ে আছি যে তোমাদের অবস্থা কি হবে। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলার আদেশের বাইরে যাবেন না। আল্লাহ তাআলা যে আদেশ করেন সে আদেশের মধ্যে জীবনযাপন করবেন। 6-8 নাম্বার কাজ যেটি করবেন সেটি হচ্ছে কারো ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখবেন। মুমিন যদি হতে থাকেন তাহলে কারো কোনো ক্ষতি করা যাবে না, কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি কারো ক্ষতি করার পরিকল্পনা যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষতির মধ্যে ফেলার চিন্তা বাস্তবায়ন করে দেন। আপনি যদি কারো 1 টাকা ক্ষতি করতে চান, আল্লাহ আপনার 10,000 টাকা ক্ষতি করাবে। আপনি যদি কারো 10,000 টাকা ক্ষতি করেন, তাহলে আল্লাহ আপনার 1 লাখ টাকা ক্ষতি করাবে। আপনি যদি এরকম 1 লাখ টাকা কারো ক্ষতি করেন, তাহলে আল্লাহ কত হাজারে যে আপনাকে ফেলে দিবে আপনি টেরও পাবেন না। এদিকে অসুখ হয়ে যাব, ডায়াবেটিস হয়ে যাব, ক্যান্সার হয়ে যাব, স্ট্রোক করে মরে যাবেন। কি কথা বুঝছেন? তাই মানুষের ক্ষতি কখনো কি করবেন না, মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা কখনো নেবেন না। আমি বেশ কিছু আমল আপনাদেরকে আজকে শিক্ষা দিয়ে যায় যে একজন মুমিন দৈনিক যে আমলগুলো করার মাধ্যমে সে জান্নাতকে সহজ করে নিতে পারে, এগুলো আমরা একটু পয়েন্ট আকারে শুনি। 1 নাম্বার, একজন মুমিন ব্যক্তি দৈনিক 8টা কাজ সহজে করে। তার 1 নাম্বার কাজ হচ্ছে জামায়াতের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যে ব্যক্তি মুমিন হবে, বিশ্বাসী হবে, সে কি করবে? 1 নাম্বার কাজ, সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করবে। কিসের সাথে? জামায়াতের সাথে।
الصلاة خمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এক রমজান হতে অন্য রমজান পর্যন্ত সালাত আদায় করে এক জুমা হতে অন্য জুমা পর্যন্ত সালাত আদায় করে এর মধ্যবর্তী যত পাপ করা হয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন শুধু কবিরা গুনাহ ব্যতীত সব পাপ ধরেন আসর নামাজ আদায় করছেন মাগরিবের মধ্যে যা পাপ করছেন মাগরিব আদায় করার জন্য আল্লাহ ক্ষমা করে দিয়েছেন মাগরিব থেকে এশারের মধ্যে যে পাপ কাজ করছেন এশার সালাত আদায় করার কারণে আল্লাহ মধ্যবর্তী পাপগুলো ক্ষমা করে দিয়েছেন এশার থেকে ফজর এর মধ্যে যে ভুলগুলো করছেন ফজর আদায় করার জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ তার মানে রাসূলের হাদিসের এক্সাম্পল উদাহরণ হলো যদি কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে আর সেই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে তো 5 ওয়াক্ত সালাত যখন কোনো মুমিন আদায় করবে তখন সে পাপ মুক্ত জীবন যাপন করবে ফলে সে মুমিন থাকবে 2 নাম্বার কাজ সুন্নাত ও নফল সালাত আদায় করবে সুন্নাত এবং নফল এগুলো যদি আবশ্যক নয় কিন্তু এগুলো যদি আপনি আদায় করেন তার ঈমানটা মজবুত থাকে একটা গাছ লাগালেন কিন্তু গাছের বেড়া দিলেন না তাহলে সেই গাছটা টিকবো না প্রাণীতে খেয়ে ফেলবো ছোট্ট একটা তৃণলতা ঘাস জাতীয় একটা সবজি গাছ লাগাইছেন সে গাছটারে না খেলে কি বড় হইব তো সে গাছটা হচ্ছে ফরজ আর যে বেড়াটা দিলেন এই বেড়াটা হচ্ছে সুন্নাত বা নফল কি কথা বুঝতে পারছেন তাহলে ফরজকে ঘিরে রাখার জন্য সুন্নাত এবং নফলের প্রতি গুরুত্ব দিবেন এগুলো আদায় করবেন আমলের পাল্লাটা ভারী হবে 3 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করবেন ধর্মীয় বই পড়বেন মুমিন ব্যক্তি তার দৈনিক কাজের মধ্যে একটি কাজ থাকবে সে কোরআন পড়বে এবং সে ইসলামী বই পড়বে যেখান থেকে সে আল্লাহ তাআলার কিছু জ্ঞান লাভ করবে যে মুমিন না সে এসএমএস পড়বে গার্লফ্রেন্ডের এসএমএস যে গার্লফ্রেন্ড কি এসএমএস দিল মেসেঞ্জারে কি চ্যাটিং করলো হোয়াটসঅ্যাপে কি চ্যাটিং করলো সে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মেসেঞ্জার চেক করবে সে ঘুম থেকে উঠে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ চেক করবে সে ঘুম থেকে উঠে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া করে চেক করবে যে কে তাকে কিউট বললো কে তাকে ভালো বললো কে তাকে কতটা গুণকীর্তন করলো বা তার প্রিয় মানুষটা তাকে কি এসএমএস দিয়েছে এগুলো কাফেরদের স্বভাব এগুলো মুনাফিকদের স্বভাব এগুলো হচ্ছে কি বলবো অবিশ্বাসীদের স্বভাব মুমিনদের স্বভাব হবে কি তারা দিনের শুরুতে কোরআন পড়বে ইসলামী বই পড়বে ঈমানকে বৃদ্ধি করার জন্য কথা বলেন ঠিক কিনা এরপরে হচ্ছে 4 নাম্বার কাজ প্রত্যেক কাজের শুরুতে দোয়া প্রত্যেকটা কাজ যখন করবে সে দোয়া পড়বে সে যে কোনো কাজ করুক সব কাজের শুরুতে কি করবে দোয়া পড়বে ঘুমাতে যাবে দোয়া ঘুম থেকে উঠবে দোয়া টয়লেটে যাবে দোয়া